আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরায়েল। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি কি শর্ত দিল ইরান? চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু। হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার কোনো দেশেরই নেই, কাতার। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরায়েল। জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল আকসা মসজিদের নিকটবর্তী ফিলিস্তিনি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরায়েল সরকার। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পবিত্র শহরটিকে ইহুদীকরণ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসাবে দেখছেন। ইসরায়েলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটির মূল কাজ হবে আল আকসা মসজিদে প্রবেশের অন্যতম প্রধান পথ বাব আল সিলসিলা চেইন গেট এলাকার পুরনো বা ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশগুলো বাস্তবায়ন করা। ইসরায়েলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে ওল্ড সিটিতে ইসরায়েলের সার্বভৌমত্ব সুসংহত করার এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়াল পশ্চিম দেয়ালের মধ্যকার সংযোগপথকে নিরাপদ করার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি কি শর্ত দিল ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরান তাদের সর্বশেষ যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তাতে নতুন কোনো চমক নেই বললেই চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যেসব শর্তকে সরাসরি আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছিলেন, ইরান মূলত সেই দাবিগুলোই আবার নতুন করে উত্থাপন করেছে। তবে এই প্রস্তাবের পর ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এবং কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ব্যাপারে নতুন করে আশা প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, তেহরানের এই নতুন প্রস্তাবে পুরো অঞ্চল জুড়ে সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত। এছাড়া ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তেহরান তাদের উপর আরোপিত মার্কিন নৌ অবরোধের অবসান চাচ্ছে এবং আন্তর্জাতিক নজরদারির অধীনে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দাবি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেছেন। প্রকাশ্যে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পরও সোমবার 18ই মে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পাওয়ার পর তিনি ইরানি পূর্ব পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং ব্যাপক বোমাবর্ষণ না করেই যদি এই সমস্যার সমাধান করা যায় তবে তিনি অত্যন্ত খুশি হবেন। হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার কোনো দেশেরই নেই, কাতার। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার কোনো দেশেরই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই কোনো পরিস্থিতিতেই এই কৌশলগত জলপথে অন্যান্য দেশের প্রবেশাধিকার বা নৌ চলাচলকে অবরুদ্ধ করতে পারে না। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাতারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হলো। সম্প্রতি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। তবে এই দুটি ট্যাঙ্কার পার হওয়ার অর্থ এই নয় যে ওই রুটে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। কাতার স্পষ্ট করেছে যে সামগ্রিক বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 10 জনের মৃত্যু। দক্ষিণ ও মধ্য চীনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। চীনা আবহাওয়াবিদদের মতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় 1000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চীনের আবহাওয়া প্রশাসন সিএমএ মঙ্গলবার 19 মে তীব্র ঝড় বৃষ্টির জন্য সর্বোচ্চ পর্যায়ের অরেঞ্জ অ্যালার্ট জারি রেখেছে এবং সতর্ক করেছে যে এই প্রবল বৃষ্টিপাত ব্যবস্থাটি এখন তার সবচেয়ে ধ্বংসাত্মক পর্যায়ে প্রবেশ করেছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলা ও রাষ্ট্রীয়ভাবে দ্রুত ত্রাণ তৎপরতা চালানোর জন্য চীনের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টার্স হুনান ও গুয়াংশি অঞ্চলে চতুর্থ স্তরের জরুরি অবস্থা জারি করেছে। এছাড়া হুবেই, চংচিং এবং গুইঝৌ প্রদেশেও একই স্তরের সতর্কতা বজায় রাখা হয়েছে। মুষলধারে হওয়া এই বৃষ্টিপাত মধ্য হুবেই প্রদেশের পূর্বের সব ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হুবেই প্রদেশের ৩৩৭টি শহরে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে গুয়াংশি অঞ্চলে ১৫ জন আরোহী নিয়ে একটি পিকআপ ভ্যান পাহাড়ি ঢলে ফুলে ফেপে ওঠা নদীতে পড়ে গেলে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া হুবেই প্রদেশের একটি নিচু গ্রামে আকস্মিক বন্যায় ৩ জন এবং দক্ষিণ হুনান প্রদেশে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।